এম মানে তিনটি বল, এখানে একটাই মানে একক সেম, এটা হচ্ছে ভালো ব্যাপার। এম মানে তিনটি বল একটি বিন্দুতে এরূপভাবে কার্যরত যেন এবিসি ত্রিভুজের বিসি সিএ ও এবি বাহু সমান্তরাল হয়। ওকে, তো আমি যদি এখান থেকে দিই, হ্যাঁ ওকে, এখানে একটা বল দিলাম, এটা সমান্তরাল দিলাম, ওকে ওকে, ঠিক আছে, চোখের দেখা যতটুকু সমান করা যায়, এত অ্যাকুরেট টাকা কঠিন। আর এই বাহুটা হচ্ছে এটা সমান্তরাল। আচ্ছা ঠিক আছে, তো চলো তিনটাই এম। আচ্ছা, এখানের সাথে এই কোশ্চেনের সাথে আগের কোশ্চেনগুলোর পার্থক্য কি দেখো। এখানে কি বলতো, এবিসি কি সমবাহু ত্রিভুজ বলছে, সেটা বলো। এটাই হলো পার্থক্য, এই জন্যই অঙ্কটা করানোর কথা বললাম। এবিসি কিন্তু এখানে সমবাহু ত্রিভুজ না। তো সমবাহু ত্রিভুজ না মানে এখানে কিন্তু ব্যাপার আছে, পার্থক্য আছে, মানে কাহিনী আছে। একটা কাহিনী কি দেখো, এই যে এটা যদি একটু বর্ধিত করো তাহলে এই কোণটা হচ্ছে পাই মাইনাস এ। সো এই কোণের সমান্তরাল কোণ হচ্ছে এটা, দ্যাট ইজ পাই মাইনাস এ, তাই না? আচ্ছা গুড। তারপর তুমি যদি এটাকে একটু বর্ধিত করো, হ্যাঁ এটাকে যদি একটু বর্ধিত করো তাহলে এই কোণটা হবে কত বলতো, এই যে ভিতরেরটা সি, এটা হবে পাই মাইনাস সি, তার মানে এই কোণটা হবে পাই মাইনাস সি, তাই না? সেম টু সেম, ঠিক কি না? আচ্ছা, আর তুমি যদি এটাকে দিকে বর্ধিত করো, এটা যেহেতু বি, ওকে, তাহলে এই কোণটা হবে পাই মাইনাস বি, তাহলে এই কোণটা হবে পাই মাইনাস বি। এই হইল এখানকার চ্যালেঞ্জ। এইটা বুঝতে পারতে হবে, এইটা বুঝতে না পারলে এই অঙ্কটা করতে পারবে না। তিনটা বাহুর সমান্তরালের মামলা। এটা হচ্ছে ও, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, ঠিক আছে? ওকে, এক্স ওয়াই জেড। দেখো, মনে করি বিসিএ, আমি এটা বাংলা স্টেটমেন্টটা লিখে দিই, সৃজনশীলে যা যা লিখবা। মনে করি বিসি সিএ ও এবি বাহুর সমান্তরালে, এবি বাহুর সমান্তরালে, হ্যাঁ এবি বাহুর সমান্তরালে যথাক্রমে ও এক্স ও ওয়াই, যথাক্রমে ও এক্স ও ওয়াই এবং ও জেড বরাবর, ওকে, ও জেড বরাবর, হ্যাঁ এম মানের তিনটি বল ক্রিয়াশীল। এম মানের তিনটি বল ক্রিয়াশীল, ঠিক আছে? বুঝছি কথাটা? ওকে ওকে, এদের লব্ধি, লব্ধি তো বের করতে বলছে, কি বের করতেছে? লব্ধি। চলো, লব্ধি আর ও এক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। এদের আমার সাথে লিখে ফেলো খাতার মধ্যে অবশ্যই, লব্ধি আর ও এক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। ওকে, এবার আমরা ও এক্স বরাবর এবং এর লম্ব বরাবর লম্বাংশ নিব সরল হিসাব, ঠিক আছে? এবার আমরা কি করব, আমি এটা স্লাইডটা ডুপ্লিকেট করলাম, ওকে, আচ্ছা, চিত্রটা তাহলে আমার আর মোছা লাগলো না, তাই না? ওকে, আমি এটাকে এক পাশে নিয়ে গেলাম, এই পাশটা একটু মুছে ফেললাম, তাহলে আমার কাছে জিনিসটা একদম নতুন হয়ে গেল এখন।
আচ্ছা স্লাইড এটা আছে, হ্যাঁ তোমাদের পিডিএফ দিব যে এটা আছে, সমস্যা নেই। তো আমাদের সুবিধার্থে আমরা এটা করলাম আর কি। এবার লিখি আমরা এই পাশ ধরে লিখি যে ও এক্স বরাবর ও এর লম্ব বরাবর কি নিয়ে, লম্বাংশ নিয়ে। ও এক্স বরাবর ও এর লম্ব বরাবর লম্বাংশ নিয়ে। আচ্ছা তো চলো কি হবে, m cos 0 প্লাস m cos পাই মাইনাস c প্লাস m cos পাই প্লাস পাই 2 পাই কি লিখতেছে কি করতেছে বুঝি তো না। টু পাই পাইপে যোগ করলে মাইনাস এ মাইনাস সি ওকে, 2 পাই মাইনাস এ মাইনাস সি ইকুয়াল টু আর কস থিটা। m cos 0 মানে হচ্ছে 1। আচ্ছা তারপর cos পাই মাইনাস সি, দ্যাট ইজ সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে cos নেগেটিভ, মাইনাস m cos c, আর এখানে 2 পাই মাইনাস কমন গেলে a প্লাস c, এটা তো চতুর্থতে পড়ে পজিটিভ এটা, প্লাস m অফ cos a প্লাস c ইকুয়াল টু আর cos থিটা। প্রমাণে দেখো a b c সবই আছে। আচ্ছা এটাকে রাখলাম এভাবে। তো বলো আচ্ছা বলো, আমরা তিনটা বল না এখানে, একটা তো হচ্ছে m, এটা আরেকটা m, এটা হচ্ছে a o x বরাবর o y বরাবর o z বরাবর। তো o z বরাবর যে m সেটা o x এর সাথে কি এই যে টোটাল যে কোণটা উৎপন্ন করে, একটা হচ্ছে পাই মাইনাস সি, একটা হচ্ছে পাই মাইনাস এ, তাহলে এটা প্লাস করে দিলে টোটালি 2 পাই মাইনাস এ মাইনাস সি, তাই না? সেটা লেখা হয়েছে 2 পাই মাইনাস এ মাইনাস সি, বুঝছো? ওকে গুড। তো চলো আমরা এরপরে আসি। তাহলে এখানে আর cos থিটা সমান এত আসলো, এটাকে আর আমরা আপাতত রেখে দিলাম এভাবে। তারপর আবার লিখি ওই যে এর লম্ব বরাবর না, এর লম্ব বরাবর বোঝানোর জন্য, এই যে এর লম্ব বরাবর বোঝানোর জন্য এখন আর সাইন থিটা দিয়ে লিখবো। ওকে কালার চেঞ্জ করে লিখি। ওকে তাহলে m সাইন 0 প্লাস m সাইন পাই মাইনাস সি প্লাস m সাইন 2 পাই মাইনাস এ মাইনাস সি, ওকে ইকুয়াল টু আর সাইন থিটা। তো সাইন 0 মান 0 হয়, তাহলে m সাইন 180 মাইনাস থিটা দ্যাট ইজ সাইন থিটা সাইন সি প্লাস আচ্ছা 2 পাই মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, মাইনাস m সাইন এ প্লাস সি আর সাইন থিটা, মাইনাস কমন গেলে এ প্লাস সি। তো 2 পাই মাইনাস থিটা তাহলে হচ্ছে চতুর্থতে সাইন নেগেটিভ। ওকে তাহলে এটা কি ইকুয়েশন নাম্বার 1 দিলাম। বলো কি প্রশ্ন বলো। অডিওটা ক্লিয়ার শোনা যাচ্ছে না, অডিওটা ক্লিয়ার শোনা যাচ্ছে না, কেটে কেটে আসছে। আমি আবার প্রয়োজনে সামারিটা নিয়ে আমরা হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 গুড গুড, এই যে এখানে তো এটা 0 হবে, বাদ হয়ে যাবে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আমাদের এখানে যেহেতু কোশ্চেন দেখো আমাদের চাইছে লব্ধির মান, সো লব্ধির মানের জন্য আমাকে কি করতে হবে, এখানে এবার স্কোয়ার করে যোগ করতে হবে। ঠিক আছে তো চলো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, ঠিক আছে কি না বলো। আমি এটাও ডুপ্লিকেট করি করে, হ্যাঁ ওকে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে বুঝো এক পাশে আসে m মাইনাস m cos c প্লাস m
কস, এটা কি ক্যালকুলেশন বড় হবে নাকি? তিনটা যেহেতু আছে, কস a প্লাস সি সমান পাই মাইনাস বি আসে। আচ্ছা, কস, আচ্ছা লিখি দেখি এরপর কমানো যায় কিনা। a প্লাস সি হোল স্কোয়ার প্লাস, হ্যাঁ বলো। হ্যাঁ, পাই মাইনাস বি লেখা যায়, অবশ্যই লেখা যায়, কেন যাবে না। এটা যদি লিখি তাহলে লাইন আর একটু ছোট হবে, তাই না? হ্যাঁ, তাহলে সূত্র করতে আমাদের একটু সহজ হবে, তাই না? তো এই লাইনটা এখানে লিখে দিই, এটাই মনে হয় আমাদের জন্য ভালো। তো a মাইনাস সি, a প্লাস সি, দ্যাট ইজ হচ্ছে পাই মাইনাস বি। তো কস পাই মাইনাস বি, তাহলে তো মাইনাস কস বি হয়, তাই না? তাহলে আমি এখানে লাইনটা সংযোজন করে দিই একবারে, এম মাইনাস এম কস সি মাইনাস এম কস বি। কস বি কেমন আসছে? a প্লাস সি, যেহেতু ত্রিভুজের কন্ডিশন 3 কোণের সমষ্টি 180, সো a প্লাস সি ইকুয়াল টু পাই মাইনাস বি হয়। তো cos পাই মাইনাস থিটা সেকেন্ড চতুর্ভাগে cos নেগেটিভ মাইনাস cos বি ইকুয়াল টু আর cos সি। এটা হচ্ছে ইকুয়েশন নম্বর 1। আর এটাও তাহলে মডিফাই করে ফেললাম, এম সাইন সি, বুঝলো? a প্লাস সি মানে পাই মাইনাস বি, তো সেকেন্ডে কিন্তু সাইন পজিটিভই, সো আর এখানে চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে মাইনাস এম সাইন বি ইকুয়াল টু আর সাইন থিটা। ঠিক আছে? সো আচ্ছা, ঠিক আছে, এবার আমি তাহলে স্কোয়ার করে যোগ করি, চলো। স্কোয়ার করে যোগ করলে এখানে এম মাইনাস এম কস সি মাইনাস এম কস বি হোল স্কোয়ার প্লাস নিচে হচ্ছে এম সাইন সি মাইনাস এম সাইন বি হোল স্কোয়ার ইকুয়াল, ওকে, আর এই পাশে রাখার দরকার নাই, ইকুয়াল আর স্কোয়ার স্কোয়ার থিটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এবার এখানে আসো, a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ারের ফর্মুলা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না? তারপর প্লাস 2ab, তাহলে প্লাস 2m স্কোয়ার কস সি প্লাস 2bc, এই দুইটা যদি গুণ করে দাও 2m স্কোয়ার কস বি কস সি, হ্যাঁ, প্লাস 2ca 2m স্কোয়ার, এটার সাথে এটা গেলে এখানে একটা মাইনাস আসবে অ্যাকচুয়ালি। আচ্ছা, ওইটা এখানে মাইনাস একটা মানে এখানে আছে, এখানে তো মাইনাস হবে, তাই না? 2m ইন্টু এত করলে মাইনাস আসবে, আর এখানে প্লাস দিয়ে এই দুটো গুণ করলে প্লাস, আর এটাও আসবে মাইনাস স্কোয়ার কস বি, ওকে, প্লাস নিচের এম সাইন সি মাইনাস এম সাইন বি হোল স্কোয়ারের ফর্মুলা, সেটা কি? এম স্কোয়ার সাইন স্কোয়ার সি এম স্কোয়ার সাইন স্কোয়ার বি মাইনাস 2m স্কোয়ার সাইন বি সাইন সি ইকুয়াল টু আর স্কোয়ার। ঠিক আছে, ওকে। তো এবার আসো, পুরো দোস্তর একটা ম্যাথ, কত বড় একটা ম্যাথ, শেষ। আচ্ছা, তাহলে এখন আসো, আচ্ছা আর স্কোয়ারকে পাশে রাখলাম, যেহেতু লব্ধি এক পাশে আসতেই হবে, আর এখানে এম স্কোয়ার, ওকে, রাখলাম, এম স্কোয়ার কিছু করা যাচ্ছে না, ওকে। তাহলে এখানে সাইন স্কোয়ার সি, সবাই একটু দেখো, এই যে, আচ্ছা, কজ স্কোয়ার সি আর সাইন স্কোয়ার সি, এম স্কোয়ার কমন গেলে একবার লিখে দিলাম 1, হ্যাঁ। আচ্ছা, তারপর কজ স্কোয়ার বি সাইন স্কোয়ার বি দিলাম 1, এরপর আর কি বাদ থাকে এখানে? 2
মাইনাস 2m স্কোয়ার cos c মাইনাস 2m স্কোয়ার cos b। আচ্ছা, লিখলাম 2m স্কোয়ার cos c 2m স্কোয়ার cos b। ওকে, এটা লিখলাম। আর এই দুইটা থেকে যদি 2m স্কোয়ার কমন যায়, cos b cos c মাইনাস sin b sin c। ঠিক আছে, আমরা একটু প্রমাণের দিকে তাকাই। প্রমাণে কি ছিল? 3 মিলছে, ঠিক আছে। মাইনাস 2 cos a মাইনাস 2 cos b মাইনাস 2 cos c, m আছে সামনে, মিলবে। ঠিক আছে, এই যে m স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার 3m স্কোয়ার, ওকে, মাইনাস 2m স্কোয়ার ধরো cos c মাইনাস 2m স্কোয়ার cos b প্লাস 2m স্কোয়ার cos b প্লাস c। ওকে, cos b প্লাস c মানে হচ্ছে cos পাই মাইনাস a। তাহলে cos পাই মাইনাস a মানে মাইনাস cos a, মাইনাস 2m স্কোয়ার cos a। এটা যে আছে একই সাথে এখানে বসবে, এখানে বসবে, ওকে, একই সাথে এখানে বসবে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। এবার আসো, m স্কোয়ার কমন গেলে 3 মাইনাস 2, এটা cos a আগে লিখলাম, cos a মাইনাস 2 cos b মাইনাস 2 cos c সাথে লিখলাম। আর এর পাশে হইল r স্কোয়ার। তাহলে সুতরাং r ইকুয়াল টু m অফ রুট ওভার, তাই না? রুট ওভার m স্কোয়ার মানে তো m হয়ে গেল, বাকিটা বলছে 3 মাইনাস 2 cos a মাইনাস 2 cos b মাইনাস 2 cos c। প্রমাণিত।